नमस्कार बंधुरा आमी काकली आशा करी तोमरा सकलेई खूब भालो आछो। आमिओ भालो आछि। आज के तोमादेर काछे निये एसेछि एकटा रेसिपि, सेटा हलो भर्ता बा बाटा रेसिपि। तो कि जिनिसेर बाटा करेछि, केमन करे बानिয়েছি আর আমি যেভাবে বানাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো পুরো ভিডিওটা দেখে নিও, খুব ছোট্ট ভিডিও, ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি বানিয়ে কখনো খাও গরম ভাতের সঙ্গে প্রথমেই খেয়ে দেখবে দারুণ টেস্টি লাগে, সবাই কিন্তু আঙুল চেটে খাবে। তাহলে চলো রান্নাটা শুরু করি। তো বন্ধুরা একদম প্রথমেই দেখো আমি বরবটি নিয়ে নিয়েছি আর পেঁয়াজ, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। এর মধ্যে বরবটিগুলো অল্প সিদ্ধ হতে দেবো, হালকা একটু ভাপ দিয়ে নিতে হবে। তার জন্য দেখো ভাপ দেবো বলে আমি বরবটিটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটা জলটা থেকে ছেঁকে তুলে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম খুব সামান্য সর্ষের তেল। এবার এই তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর রসুন, কিছু রসুন দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে নেব। এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো সুন্দর সোনালি মতন রং ধরে গেছে রসুনগুলো। আমি এবার এইগুলোকে তুলে নেব, এখান থেকে তুলে রেখে দেবো। এবার এই কড়াইটার তেলটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো, ভেজে রাখা পেঁয়াজগুলো, কাঁচা পেঁয়াজগুলো। দেখো বরবটিটা ঠান্ডা করে আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি রসুন আর ভেজে রাখা লঙ্কা, এগুলো দিয়ে এবার আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখো বরবটিটা পেস্ট হয়ে গেছে। এবার এটা আমি ওই যে ভেজে রাখা কড়াইয়ের মধ্যে দেখো পেঁয়াজগুলো রয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেব। এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে এবার নাড়বো। আর এটাকে বেশ নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে একটু শুকাতে হবে। কিন্তু তারই মধ্যে আমি এর মধ্যে আর কি দিচ্ছি দেখো। আমি বরবটিটা সিদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম আর এখন অল্প নুন দিয়ে দিলাম। একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য চিনি, হাফ চামচ মতন চিনি দিয়েছি। আর দিচ্ছি এর মধ্যে একটু হলুদ, যাতে একটু হলুদ দিয়ে রঙটা ঠিক লাগে। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। তো এবার আমাকে এটাকে খুব ভালো করে নাড়তে হবে। বন্ধুরা আজকে তোমাদের এই বরবটি ভর্তা বা বরবটি বাটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। এমনিতেই রোদের গরমে রান্না করতে খুব কষ্ট হচ্ছে, তো তারই মধ্যে একটু চেষ্টা করছি তোমাদেরকে ভিডিওগুলো দেখানোর রান্না করে। তো যেটুকু যা করি ঘরে, যেটা আমি করি সেরকমই আমি দেখাই। তো কি করব, এত গরমে এত কষ্ট করে রান্না করতে হচ্ছে। এমনিতেই শরীরটা একটু গরমের জন্য, অত্যধিক গরমের জন্য আর অনেক বেশি পরিশ্রম হয়ে গেছে কিছুদিন ধরে বাইরে যাওয়া আসা করে, মানে শরীরটা ঠিক নেই খুব একটা। তো সেটা হয়তো সবাই বোঝে না, কিন্তু শরীরটা খারাপ হলে তো মানে কষ্টটা হয় আমারই। তো এবার আমাকেই করতে হবে সব কিছু। আর তোমরা অনেকেই জানো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাকে একাকেই এগুলো সব করতে হয়। তো সেইভাবেই কাজগুলো করি। তো এরই মধ্যে এই যে এইভাবে কষ্ট করে ভিডিওগুলো করছি, বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। এমন কিছু রান্নার যদিও নয়, তো ভিডিওগুলো একটু রান্নার ভিডিওগুলো দেখো, কেন কি অনেক কষ্ট করে করতে হয়। তোমাদের একটু সাপোর্ট আমার খুব দরকার আছে। এরকম নয় কি যে তোমাদেরকে তো ছাড়া আমাদের চলবেও না। আমরা একটু চেষ্টা করি তারই মধ্যে যেটুকু পারি করি। তো ঠিক আছে, তো চলো এবার আমার এটা হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার বরবটি ভর্তা বা বরবটি বাটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা কিন্তু এরকম বরবটি বাটা বা ভর্তাটা গরম ভাতের সঙ্গে প্রথম দিকে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। যার পাতেই দেবে সেই কিন্তু খেয়ে বলবে দারুণ হয়েছে, আর দেখবে সবাই আঙুল চেটেপুটে খাবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই, আবার দেখা হবে।